বাংলাদেশ যা একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের এই নদ নদীর গভীর সৌন্দর্যকে উপভোগ করার জন্য প্রয়োজন নৌকা ভ্রমণ। আজকে আমি যাব গাইবান্ধা জেলা থেকে জামালপুর জেলায়। আমি আজকে আপনাদেরকে একদম সহজ উপায়ে গাইবান্ধা থেকে জামালপুর ভ্রমণ করার একটি পথ দেখাবো। আমার আজকের ভ্রমণে থাকছে না কোনো ট্রেন, না থাকবে কোনো বাস। আমার আজকের ভ্রমণ হবে নৌপথে। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে নৌপথে নৌকা দিয়ে কিভাবে আপনি গাইবান্ধা থেকে জামালপুর জেলায় যাবেন, কত ঘন্টা নৌকায় থাকতে হবে এবং কত টাকা খরচ হবে, সবকিছুই জানানোর চেষ্টা করব আমার আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন গাইবান্ধার বালাসী ঘাটে রয়েছি। এই বালাসী ঘাট থেকে সরাসরি জামালপুর যাওয়া যায়, আর আমি আজকে এই বালাসী ঘাট থেকে কিভাবে জামালপুর যেতে হবে এটা আপনাদেরকে দেখাবো। শুধু জামালপুর নয়, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগের অনেক জেলায় ভ্রমণ করতে পারবেন বা যেতে পারবেন। এমনকি জামালপুর, শেরপুর, টাঙ্গাইল থেকে এই নৌপথে এদিকে আসতে পারবেন। কিভাবে চলাচল করবেন এটাই আজকে আপনাদেরকে দেখাবো। যারা শর্টকাটে উত্তরবঙ্গের সাথে যোগাযোগ রাখতে চান বা উত্তরবঙ্গে ভ্রমণ করতে আসতে চান বা যে কোনো প্রয়োজনে আসতে চান জামালপুর, শেরপুর বা ময়মনসিংহ বিভাগের যে কোনো জেলা থেকে, বা উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহ বিভাগের যে কোনো জেলায় ভ্রমণ করতে যেতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। গাইবান্ধা জেলার বালাসী ঘাট থেকে সকাল 10টা 30, দুপুর 12টা 30, দুপুর 2টা 30 এবং বিকাল 4টা 30 নৌকা ছেড়ে যায় জামালপুরের উদ্দেশ্যে। অন্যদিকে জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট থেকে সকাল 8টা 30, সকাল 11টা 30, দুপুর 1টা 30 এবং বিকাল 3টায় নৌকা ছাড়ে গাইবান্ধার উদ্দেশ্যে। আজকে আমি বালাসী ঘাট থেকে দুপুর 2টা 30 নৌকার টিকিট কেটেছি। এখন আমি নৌকায় উঠে বসে আছি এবং অপেক্ষা করছি নৌকা ছাড়ার জন্য। ঠিক 2টা 30 এখান থেকে নৌকা ছাড়া হলো এবং আমাদের যাত্রা শুরু হলো জামালপুরের উদ্দেশ্যে। নদী শুধু পানি নয়, নদী আমাদের প্রাণ, শস্য ফলায়, মানুষের জীবনে রুটি যোগায়। আবার নদীর বুক বেয়ে গড়ে ওঠে গ্রাম, শহর আর মানুষের সভ্যতা। বাংলার প্রতিটি নদী আমাদের ইতিহাসের সাক্ষী, আমাদের সংস্কৃতির অংশ, আমাদের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। আজকের ভ্রমণে নদীর ঢেউয়ের মৃদু শব্দ, আকাশের নীল আর দিগন্তের বিস্তৃত সৌন্দর্য সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন নতুন করে কবিতা লিখছে। নদীর সৌন্দর্যে যে শান্তি, সেই শান্তি অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের নদীগুলো আমাদের শুধু জীবন দেয় না, আমাদের আত্মাকে সমৃদ্ধ করে। তাই এই ভ্রমণ শুধু একটি যাত্রা নয়, বরং এক অমূল্য স্মৃতি, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর জীবনের গভীরতা মিলেমিশে এক হয়ে যায়। গাইবান্ধা জেলা থেকে জামালপুরের পথে আজকের এই 2 ঘন্টার নৌকা ভ্রমণ আমাকে আবার মনে করিয়ে দিল বাংলাদেশ আসলেই এক নদীমাতৃক দেশ। অবশেষে আমরা চলে আসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এই বাহাদুরাবাদ ঘাটে। এটা হচ্ছে বাহাদুরাবাদ ঘাটের দৃশ্য। এখন আমি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাটে এসে নামলাম। 2 ঘন্টা সময়ে নৌকা দিয়ে এই ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে আমি এখন জামালপুরে চলে এসেছি। এখন এইখান থেকে আমাকে যেতে হবে সিএনজি স্টেশনে, এবং সিএনজি স্টেশন অথবা রেল স্টেশন দিয়ে আপনি জামালপুর শহরে যেতে পারবেন। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে বিকাল 3টার সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তিস্তা এক্সপ্রেস। এই ট্রেনে আপনি জামালপুর জেলা শহরে যেতে পারবেন। তবে বিকাল 3টার ভিতরে আপনাকে দেওয়ানগঞ্জ থাকতে হবে। ভাড়া লাগবে নন এসি কেবিনে 50 টাকা এবং এসি কেবিনের ভাড়া হচ্ছে 127 টাকা। এছাড়াও বিকল্প হিসেবে আপনি অটোরিকশা অথবা সিএনজি নিয়েও জামালপুর জেলা শহরে যেতে পারবেন। দেওয়ানগঞ্জ উপজেলা থেকে জামালপুর শহরে অটো অথবা সিএনজি দিয়ে যেতে 80 টাকা থেকে 100 টাকা ভাড়া লাগতে পারে। সময়ের সাথে তাল মিলিয়ে ভাড়া কম বা বেশি হতে পারে। আমি দেওয়ানগঞ্জ উপজেলা থেকে একটি অটোরিকশা নিয়ে রওনা দিলাম জামালপুর জেলা শহরের উদ্দেশ্যে। বাহাদুরাবাদ ঘাট থেকে জামালপুর জেলা শহরের দূরত্ব হচ্ছে মাত্র 45 কিলোমিটার। আর এখন আমি চলে এসেছি জামালপুরের বাস টার্মিনালে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভ্রমণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।